আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। আমাদের শত শত সন্তান, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা মোটরসাইকেল, জীবন মানে একটা মেয়ের সাথে সম্পর্ক, জীবন মানে বন্ধুদের আড্ডা। আহা, তার বাবা কে, মা কে, বংশ কি, তার আল্লাহ কে, তার নবী কে, তার দিন কি, ধর্ম কি, কিচ্ছুর খবর নেই। চুল দেখেন, চিনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। প্যান্ট দেখেন, চিনাও যাবে না সে মুসলমানের বাচ্চা কিনা। পেশাব করার সিস্টেম দেখেন, সারাদিনে একবারও কদ্দুর টয়লেট পেপার ব্যবহার করে নাই, বুঝাও যাবে না এ মুসলমানের সন্তান কিনা। নাফাক, অপবিত্র শরীর, অপবিত্র শরীর। রাস্তার পাশে পেশাব করতেছে, এখান দিয়ে গাড়ি ঘোড়া চলতেছে, তার মানুষ চাইতেছে, কোনো পাত্তাও নাই, পাত্তাও নাই। কারণ তার হিসাব হইলো আমার লগে তো মানুষের লগে হিসাব না, আমার লগে হইলো রাস্তার কুত্তার লগে হিসাব। ওই কুকুরও কোনোদিন কোনোবার পেশাব করে ঢিলা কুলুক টয়লেট পেপার পানি ব্যবহার করে না। আমিও মানুষ রূপী এই জানোয়ার, আমিও পেশাব করে পানি নেই। আমার মিল তো হলো ওই জানোয়ারের সাথে। আমি মানুষের দিকে চাইয়া লাভ কি? মানুষের লগে তো আমার হিসাব না, আমার হিসাব তো পশুর সাথে। বাবার ওই দিন আপনি শুনেন, ওই দিন আমি দেখলাম এক ভাই, এক লোক ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। বিশ্বাস করেন আমি নিজে দেখছি। ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই গেটের সামনে দাঁড়ায়া ছবি উঠাইতেছে। তো এই বেচারা সিমেন্টের বস্তা নামাইতেছে ট্রাকের থেকে গোডাউনে। আমি তাকাই রইলাম, বিশ্বাস করেন তার সারাটা শরীর থেকে ঘাম কাকে বলে আমার কাছে মনে হয় যেন ঘামে ভিজা রয়েছে বেচারা, মানে পানিতে চুবানো মনে হয় যেন। এই পরিমাণ ঘাম ঝরতেছে সারাটা শরীর থেকে, একটা একটা সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি খবর নিলাম, সর্বোচ্চ এক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে নামাইয়া গোডাউনে রাখলে সর্বোচ্চ 10 টাকা। হ্যাঁ, 5 টাকা 7 টাকা। আচ্ছা ভাই, আমি 10 টাকাই ধরলাম। তাইলে 50টা সিমেন্টের বস্তা নামাইতে গিয়া খোদার কসম তাকে 50 বার কোমরটা বাঁকা, নাইলে সে সিমেন্টের বস্তা নামাবে কেন? 50টা সিমেন্টের বস্তা নামাইয়া 10টা টাকা করে, 500টা টাকা একটা নোট হয়তো, বিনিময়ে তার কোমরটা 50 বার বাঁকা হয়ে গেছে। কি পরিমাণ ঘাম ঝরছে! এই 500টা টাকা ঘাম মুইচা, ছোট একটা গামছা দিয়া শরীরটা মুইচা, এখান থেকেই 200টা টাকা 300 টাকা হয়তো সন্তানের পড়ালেখা বা অথবা সন্তানের হাতে দিছে। আর নাফরমান সন্তান বাবার এই ঘাম ঝরানো টাকা দিয়ে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি। হায় সন্তান, তুমি যদি তোমার বাবার ঘাম দেখতা, তুমি যদি এক বস্তা সিমেন্ট মাথায় নিয়ে দেখতা 50 কেজিওয়ালা একটা বস্তা কাঁধে নিতে কি পরিমাণ কষ্ট। তুমি যদি একজন প্রবাসীর বিদেশে 1 মাসের কষ্ট দেখতা, তাইলে প্রবাসীর সন্তান বুঝতো তার টাকাটা উপার্জন কত কঠিন। 12 ঘন্টা 14 ঘন্টার ডিউটি, কি পরিমাণ কষ্ট। এই জন্য বাপ, আমার দুঃখ এটাই, আমার কথা এটাই, আমরা যদি আমাদের সন্তানদেরকে না ফিরাই, আমরা যদি চেষ্টা না করি রে বাপ, এই প্রজন্ম টিকবে না। আপনারা কয়জন বাপ চাচা যারা আছেন, আপনাদের ছোটবেলার থেকে আপনারা হয়তো কিছু আল্লাহ খোদা নামাজ রোজার কারণে এখনকার এরা টিকে আছে, কিন্তু এরা যদি এভাবে 30 বছর পার করে যে নামাজ নাই, সেজদা নাই, হালাল হারাম নাই, নারী ছবি দেখতে দেখতে এই চোখ শেষ করে ফেলছে, এদের হাতে যেই জেনারেশন আসবে ওরা কেমনে ঈমান পাবে? কোরআন শরীফে স্পষ্ট আছে, নবীজি যেদিন, কোরআনের আয়াত, নবীজি যেদিন মক্কার কুরাইশদেরকে বলছে, হে কুরাইশরা,
কাবা ঘরের চারদিকে যে তোমরা উলঙ্গ তাওয়াফ করো, এটা হারাম, এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা। ওয়া ইদা ফাআলু ফাহিশাতান, কোরআনের আয়াত। মক্কার কুরাইশ কাফেররা কি বলছে জানেন? শুনতেছেন আপনারা? অবাক হয়ে যাবেন, অবাক। কোরআনের আয়াত। মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ শুনো, এই যে ঘর, আল্লাহর ঘরের চারদিকে আমরা, ওই বেটা জলদি করো, সরো বেটা, না এসে খটর খটর করতে বেটা। তো মক্কার কুরাইশরা বলছে যে মুহাম্মদ শুনো, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, এক নম্বর কথা বলছে আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকেই এভাবেই দেখে আসি, এভাবে উলঙ্গ। আচ্ছা এদ্দুর তো কইলে সারত। এরপরে যেই জঘন্য কথা বলছে তারা, আল্লাহু আমারানা বিহা, ওরা বলছে মুহাম্মদ আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এভাবে উলঙ্গ তাওয়াফ করার জন্য আল্লাহ স্বয়ং বলছে। কোরআন শরীফের আয়াত, আল্লাহু আমারানা বিহা। একদিন মনে রাখবা ছেলেরা, তোমাদের সন্তান বলবে যে আমি বুঝ হওয়ার পরে আমার বাবারে প্রথম যেদিন দেখছি সেই থেকেই দেখছি আমার বাবা নারী দেখে, ছবি দেখে, অতএব এটাই নিয়ম। আমি বুঝ হওয়ার পরেই দেখছি আমার মা এভাবে অর্ধ উলঙ্গ কাপড় পরে বাজারে বাজারে ঘুরে, মেয়ে বলবে এটাই নিয়ম, এটাই নিয়ম। দেখেন 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 দেখেন, মনে রাখেন, মনে রাখেন, মনে রাখেন, মনে রাখেন। এজন্য আমরা এই অস্থিরতা প্রকাশ করি। আমাদের ফিকির এটা, আমার জিন্দিগির মেহনত এটা, আমার জীবনের স্বপ্ন এটা। আমার দেশের কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আগামী দিনে ওরা মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়বে। গাজা এবং ফিলিস্তিনের শেষ মুসলমানটাও শহীদ হলেও আর একটা মানুষও যদি বেঁচে না থাকে, মাটির নিচের একটা মুজাহিদও যদি শহীদ হয়ে যায়, তবুও বিশ্বাসী ইয়াকিন রাখতে হবে বিজয় ফিলিস্তিনের হবে ইনশাআল্লাহ, গাজার বিজয় হবে ইনশাআল্লাহ। সে মালিক দেখাবেন। পৃথিবীর কোন জালেমকে আল্লাহ তাআলা ধ্বংসের আগে পৃথিবীবাসী ভাবেও নাই ফেরাউনকে কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না নমরুদকে মানুষ আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না কারুনকে আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ কেমনে ধ্বংস করবে। পৃথিবীবাসী জানতো না। কোন জালেম, নেপালের অর্থমন্ত্রী, যে বেটা অর্থমন্ত্রী মানে যে বেটা পুরা দেশের অর্থের মেন গোডাউন যার হাতে, এ বেটারে ফিরতে ফিরতে শেষ পর্যন্ত শুধু জাইঙ্গা ছাড়া আর কিছু যায় ছিল না। এই অবস্থায় ফিরতে ফিরতে নিচে গাঁতাত ফালাইছে, ওইখানে আবার ইটা মারতে মারতে, ইট মারতে মারতে এরপরে ওই মারা গেছে। মন্ত্রী এবং মন্ত্রীর পরিবারের সদস্যরা হেলিকপ্টারের রশির মধ্যে ঝুলতেছে বাঁচার জন্য। সারা পৃথিবী দেখে নাই। এটা কত 300 বছর আগের ঘটনা না 30 দিন আগের ঘটনা? এক সপ্তাহ হয়েছে। কি দোস্ত, কার নিরাপত্তার উপরে ভরসা করে সেজদা দাও না? তোমার কোন আব্বা তোমারে বাঁচাবে? আল্লাহকে সেজদা দাও না নাফরমান। এই বেনামাজি, এখানে যারা আছো বেহায়া, ওই কপাল তো মানুষের কপাল না, যে কপাল আল্লাহকে সেজদা দেয় না। ও মানুষ না, ও মানুষের কোনো বংশ না, ও জন্তু জানোয়ার ছাড়া আর কিছু না। ও হাইওয়ান, ও হাইওয়ান। ও মনে করছে জীবন মানে কুকুর বিড়ালের জীবন, খাও আর ঘুমাও আর ফুর্তি করো।
আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করো, আর যা মন চায় তা দেখো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শেষ আমার কথা, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, বলেন ইনশাআল্লাহ। নজর হেফাজত করে, নজর আজকে সবচেয়ে বড় গুনাহ। চিন্তাবিদ, পণ্ডিত, গবেষক, মুসলিম মনীষী, সারা পৃথিবীর গবেষণা এটা, সবচেয়ে বেশি গুনাহ আজকে নজর, এই চোখের গুনাহ। এই মোবাইল পাগল বানায় ফেলছে, এই নারীদের বেসামাল অবস্থা পাগল বানায় ফেলছে। আমাদের মা বোনরা মনে হয় যেন পাগল হয়ে গেছে, ওরা অস্থির হয়ে গেছে নিজের শরীর, বাহারি রঙের রূপ যৌবন প্রদর্শন করার জন্য। একটা সময় ছিল রাস্তায়, বাজারে, সর্বত্র নারী একদিকে দাঁড়াইতো, ছাতি হাতে দাঁড়াইতো, আলগা রাস্তায় বাঁকা হইয়া অন্যদিকে ফিরত মহিলা পুরুষ পার হওয়ার জন্য। আর এখন পুরুষকে বলা হয় বাজারে হাঁটবেন কেমনে, মহিলার লেগে তো হাঁটতে পারেন। মানে পুরুষকে বলা হয় যে আপনার ইজ্জত বাঁচাইতে হইলে আমনে দাঁড়ায় থাকতে হইলে, আমনে দাঁড়ায় থাকতে হইলে। বেড়ি কিন্না সারলে যদি জায়গা পান দয়া করিয়া হে বুড়ি যদি সুযোগ দেয়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, গুনাহ ছাড়েন, স্ত্রীর দিকে নজর দেন, ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন। ছেলেটা সারাক্ষণ মোবাইল কেন ব্যবহার করবে? শেখুল ইসলাম হযরত মাওলানা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ আলেম, উনি ফতোয়া দিছেন, যেই কিশোর, যেই যুবক বড় মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে হালাল হারামের বিধান কি শরীয়তের এটা জানে না, এটা মানে না, তার জন্য এই বড় মোবাইল ব্যবহার করার অনুমতি নাই, জায়েজ না। এটার প্রয়োজন আছে, এটার দ্বারা বড় মোবাইল দ্বারা অনেক কাজ আছে। বর্তমান পৃথিবীর অনেক কিছু করতে হয়, ঠিক আছে, কিন্তু প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধতা। বুঝেন নাই আমার কথা? বড় মোবাইল আমার কাছেও আছে, আমার গাড়িতেও আছে। আমি আসার সময়ও আজকে মনে করেন আমাদের ইংল্যান্ড থেকে একজন ঘনিষ্ঠ মানুষ হজে উমরায় গেছে, উনি আমার সাথে জরুরি কথা বলছে, তো আমি ওনার সাথে কথা বলছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত এখন উমরায় আছে, মক্কায় আছে, আমি ওনার সাথে কথা বলছি আজকে দুপুরে। সিলেটের মনসুর ভাই, উনি উমরায় আছে, আমাদের ঘনিষ্ঠ, ওনার সাথে কথা বলছি। তো অনেক কিছু হোয়াটসঅ্যাপে পাঠায় যেগুলো দেখতে হয় মাদ্রাসার থেকে, যে হুজুর এই কাগজটা, এই পোস্টারটা, এই হিসাবটা, কারণ আমি সারাক্ষণ বাইরে বাইরে থাকি। তাহলে প্রয়োজন তো ঠিক আছে, তো প্রয়োজনের মধ্যে রাখা দিলাম কাজ সারলে। কিন্তু এই ছোট মোবাইল দিয়া মাহফিরওয়ালার লগে কথা বলা, আমার ফ্যামিলির সাথে কথা বলা, স্বাভাবিক কথাবার্তা বলা, এটা দিয়ে সম্ভব না, তো এটা দিয়ে সারলাম। এটারে 24 ঘন্টা বড় মোবাইল এটা সাথে রাখতে হবে, এটা তো আমার শান্তি দিবে না রে ভাই। এই পাঞ্জাবিওয়ালা যে কয়জন আছেন, হুজুর, ইমাম সাহেব, মাদ্রাসার ওস্তাদ, দোস্ত আমার, হাত জোর করে বললাম, আর যদি কোনোদিন আলাদা সুযোগ না পাই, এই জন্য বলল, বড় মোবাইল পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া সবাইরই ফকির বানায় দিন, অপমানিত করে ছাড়বে যদি এর নিয়ন্ত্রণ করতে না পারে, যদি এর হালাল হারাম বাঁচতে না পারে, হেফাজত করতে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। অতএব এইটাই কোরআন শরীফের এই আয়াত, সূরা নূরের এই 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল, হে নবী, আপনি বলুন, লিল মুমিনিনা, সমস্ত ঈমানদার পুরুষদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ ভিন নারী থেকে, হারাম দৃশ্য থেকে নামিয়ে রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন চোখ নামায়। চোখ মোবাইলে হোক, রাস্তায় হোক, ঘরে হোক, বাইরে হোক, যে নারী দেখার অনুমতি নাই তার থেকে যেন চোখ নামায়, যে দৃশ্য দেখার অনুমতি নাই তার থেকে যেন চোখ নামায়। কোন পুরুষের সতর দেখার অনুমতি আসেনি, তো তার থেকে যেন চোখ নামায়।
যে ছেলে আকর্ষণীয়, যার প্রতি শাহওয়াত জাগে, তাকে দেখার অনুমতি নাই, তার থেকে চোখ নামাও। যে নারী আমার জন্য দেখার অনুমতি নাই, তার থেকে চোখ নামাও। ওয়াহফাজু ফুরুজাহুম, আল্লাহ বলেন, এবং ওরা আমার বান্দা, ওরা মুমিন, ওদেরকে বলেন ওরা যেন নিজের লজ্জাস্থান হেফাজত করে। জিনা, ব্যভিচার, হাত দ্বারা নাজায়েজ কাজ, এরকম যে কোনো রকমের লজ্জাস্থানের গুনাহ, তার থেকে যেন বাঁচিয়ে রাখে। আচ্ছা এখন বলেন, আপনি, আমার একটা উদ্দেশ্য আছে, এই দুইটা কথা বললো। আল্লাহ বললেন চোখ নামাও মুমিন, লজ্জাস্থান হেফাজত করো। তো আপনি বলবেন যে এই যে ইসলাহি জোড়, এইটার লগে হুজুর এই কথা ওয়াজের কি সম্পর্ক? না না, আমি বুঝাইতেছি এটার লগে এটার মিলটা কি, আমি বলতেছি মিলটা কি। ইসলাম মানে সংশোধন, সংশোধন মানে অন্তরের সংশোধন, অন্তরের সংশোধন মানে অন্তরকে পবিত্র করা। বুঝেন নাই কথা? এটাই ইসলাহি মাহফিলের মূল মাকসাদ। কি পবিত্র করা? এটাই আল্লাহ এখানে বলছে, যালিকা আযকা লাহুম। চোখ হেফাজত করো বান্দা, লজ্জাস্থান হেফাজত করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই দুই আমলের বরকতে আমি তোমার কলিজা, ভেতর, দিল 100 পবিত্র করে দেব। আজকা মানে ইসমে তাফদীল, পূর্ণ পবিত্র। তাহলে মিলছি নি? এই জন্য যালিকা আযকা লাহুম, এটাই হচ্ছে অন্তরের সবচেয়ে বড় পবিত্রতা, এটাই হচ্ছে দিলের সবচেয়ে বড় পবিত্রতা। চোখ নামাও, চোখ। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে বান্দা চোখের যত খেয়ানত, মানে চোখের যত গুনাহ আমি জানি। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের যত গুনাহ আমি তাও জানি। আল্লাহ বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর তিনটাই কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। আমি আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে, কান তুমি কি শুনেছো, চোখ তুমি কি দেখেছো, অন্তর তুমি কি ভেবেছো। অতএব চোখ নামাও বন্ধু, চোখের হেফাজত করো বন্ধু। আল্লাহর নবী বলেন, ইয়া আলী, হে আমার প্রিয় সাহাবী আলী, লা তুতবিইন নাযরাতান নাযরা, তোমার যদি ভিন কোন নারীর দিকে হঠাৎ করে একবার নজর পড়ে যায়, সাথে সাথে চোখ নামাও, দ্বিতীয়বার এই চোখের উপরে আবার দেখো না। ফা ইন্না লাকাল উলা, হঠাৎ পড়ে যাওয়া চোখের দৃষ্টি প্রথমবার মাফ, ওয়ালাইসাত লাকাল আখিরা, কিন্তু দ্বিতীয়বার মাফ নাই। আল্লাহর নবী বলছেন, সাহাবী জারীর ইবনে আব্দুল্লাহ বাজালি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, সাআলতু রাসূলুল্লাহ আন নাযরিল ফাজআ বা ফুজআ, আমি হঠাৎ দৃষ্টি, হঠাৎ কোন নারীর প্রতি যদি নজর পড়ে আমি কি করব, নবীকে জিজ্ঞেস করলাম। আল্লাহর নবী বললেন, ইসরিফ বাসারাকা, তোমার চোখ সরিয়ে ফেলো, চোখ হটাও। মজার বিষয় হলো ইবলিস, শয়তান বন্ধু, আল্লাহর দরবার থেকে যখন বিতাড়িত হয়েছিল, ইবলিস যাওয়ার সময় আল্লাহকে বলছিল, আল্লাহ আমি যাচ্ছি দুনিয়ায়, তবে মনে রাখবেন মাওলা, আমি আপনার বান্দার সামনে, পিছনে, ডানে বামে চারদিক থেকেই গুনাহের কুমন্ত্রণা দেব এবং গুনাহ করাইয়া ছাড়ব। লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি আপনার বান্দার সামনে দিয়ে আসব, পিছন দিয়ে আসব, ডান দিক দিয়ে আসব, বাম দিক দিয়ে আসব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনার অধিকাংশ বান্দাকে আপনার হুকুমের প্রতি কৃতজ্ঞ আমি দেখাবো না, পাবেন না, গুনাহ করায়া দেব আমি। রব্বুল আলামিন বলেন, ইবলিস ঠিক আছে, তোমার কথা শেষ হইছে কিনা বলো। ইবলিস বলছে, হ বলো, শেষ হইছে। আল্লাহ বলছে, যাও তুমি, যাও যাও, দুনিয়ায় যাও নাফরমান। এবার আল্লাহ নবীকে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলে বন্ধু আমার মুমিন বান্দাদেরকে বলেন
ওই ইবলিস শয়তান যদিও 4টা বলছে, কিন্তু বেউকুফে 2টা জায়গা বলে নাই। একটা হলো নিচের দিক বলে নাই, আরেকটা হলো উপরের দিক বলে নাই। আমার মুমিন বান্দাদেরকে আপনি ফাঁকি দিয়া বলে দেন, তারা যেন চোখ নিচের দিকে নামায়। নিচের দিকে বান্দা চোখ নামাবে, উপরের দিকে আমি আল্লাহ আছি, আমি টেনে জান্নাতে নিয়ে আসবো। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওরে বলেন চোখ নিচের দিকে নামাইতে, ওখান দিয়ে হে কয় নাই, কইছে আজ ওইখান দিয়া ওরে বলেন চোখ নামায় রাখতে, উপর দিয়াও বলে নাই, ওখান দিয়ে আমি আসি, আমি টেনে নেব বান্দাকে। জান্নাত কোথায়? উপরে, 7 আসমানের ঊর্ধ্বে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, 7 আসমানের ঊর্ধ্বে জান্নাত।